আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস শফিউল্লাহ রাজ। বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের সমস্যাগুলো সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই সবকিছু সমাধানে কিছুটা সময় লাগবে। তবে পোশাক শিল্পের যেসব সমস্যা এখনই সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ লক্ষ্যেই আমাদের সরকার এ শিল্পের টেকসই উন্নয়নে কাজ করছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার ব্যবসা বাণিজ্য বান্ধব বাজেট প্রণয়ন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি ও নৃগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একমাত্র অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য জাতীয় পরিচয়। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আধুনিক জাতীয়তাবাদের ধারণায় কোনো নির্দিষ্ট গোত্র, ভাষা, বর্ণ কিংবা ধর্ম আর জাতীয় পরিচয়ের একক নির্ধারক নয়, বরং একটি ভূখণ্ডের বহুমাত্রিকতা, অভিন্ন স্বার্থ ও যৌথ ভবিষ্যৎ নির্মাণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এই আধুনিক জাতীয় পরিচয় গড়ে উঠেছে। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও শুধু ধর্ম দিয়ে বহুমাত্রিক রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে রাখা যায়নি, যার ঐতিহাসিক পরিণতি 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের সাহসিকতা, স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্ব ইতিহাসের প্রমাণিত সত্য। জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো চাকমা, মারমা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা ভিন্ন ধর্মাবিশ্বাসী মানুষের পরিচয়গত সংকট নেই। কোনো একটি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্য সংস্কৃতিকে অস্বীকার করারও সুযোগ নেই বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে নড়াগাতি থানার 6টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে ফুটবল বিতরণ করার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম গতকাল ফুটবল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, মাদক নয়, খেলাধুলায় হোক তরুণ সমাজের সম্পৃক্ততা, সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে নড়াইল 1 আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকরণ পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। এ সময় বিএনপি নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে মাদক বিরোধী অভিযানে 1 কেজি গাঁজাসহ মিরাজ মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ কুশলী গ্রামের বাড়ি থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। নড়াইলে 5 বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি রবিউল শিকদারকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল সকালে নড়াইল সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফ হাসান এর রিমান্ড আদেশ প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বলেন, আসামি রবিউলের 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদেশের দিন থেকেই তার রিমান্ড কার্যকর হবে। রিমান্ড শেষে তাকে আবার আদালতে হাজির করা হবে। শুনানিকালে আসামির পক্ষে কোনো ব্যক্তিগত আইনজীবী উপস্থিত না থাকায় সরকারি লিগ্যাল এইড অফিসের মাধ্যমে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। উভয় পক্ষের শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে বিচারক 2 দিনের রিমান্ড আদেশ দেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।